আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ, এত এত চমৎকার ছিল তার থুতু। তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করত, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতে হবে, ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন, সেই পানি মানুষ কারাকারি করে নেয়ার ও গায়ে মাখার চেষ্টা করত। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা একটা হাদিস আছে। মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল।